হরে কৃষ্ণ। আজ 30শে ডিসেম্বর সোমবার, বছরের সর্বশেষ অমাবস্যা, পৌষ মাসের বকুল অমাবস্যার দিন। আজকের এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও করবে না এই কার্যগুলো। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব অমাবস্যার দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয়, এতে সাংসারিক তথা নিজের জীবনে অমঙ্গল আসে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। আমাদের প্রত্যেক সনাতনীর আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। অমাবস্যার দিনে কোন কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয়। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা লক্ষ্মী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, অমাবস্যা তিথি, যদিও এই দিনকে আমরা অনেকে অশুভ বলে জানি। পূর্ণিমা তিথি এটি খুবই শুভ দিন, কিন্তু অমাবস্যাকে আমরা অনেকে অশুভ বলে জানি। অনেকে ভয় পাই এই তিথিতে, কেননা রাত্রিকালে চতুর্দিক একেবারে ঘুটঘুটে অন্ধকার থাকে। একেবারে চতুর্দিক খুবই কোনো চাঁদের আলো থাকে না। সেজন্য চন্দ্রের কিরণ হচ্ছে বা আলো হচ্ছে স্নিগ্ধ এবং সূর্যের আলো প্রখর। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষ আদি তারা সূর্যের থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু সেই বৃক্ষে যে ফল পরিপুষ্ট হয় সুস্বাদু রসে এবং শস্য দানা যে পরিপুষ্ট হয়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয়, সূর্যের আলোয় নয়। যেখানে চন্দ্রের পূর্ণিমায় চন্দ্রের আলো ভালো পড়ে, ওই স্থানে শস্যদানা ভালো হয়, ফসল ভালো হয় এবং ফুল প্রস্ফুটিত হয় কিন্তু চন্দ্রের স্নিগ্ধ আলোয়। তাই এই পূর্ণিমা একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু অমাবস্যাকে অনেকে অশুভ বলে জানে, কেননা এই দিনে একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে। সেজন্য অমাবস্যার দিনে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত বলে দিচ্ছি, একাকী কখনো সন্ধ্যাকালের পরে, সূর্যাস্তের পরে নির্জন স্থানে যাওয়া উচিত নয়। এতে অপশক্তির প্রকোপ অপশক্তি তার উপরে ভর করতে পারে। যদিও আমরা বর্তমান যুগে এসে ভূত প্রেত তারপরে অপশক্তিতে বিশ্বাস করি না, কিন্তু রয়েছে এগুলো, অপদেবতা, ভূত প্রেত, যক্ষ রাক্ষস। তো এই অপশক্তি ভূত প্রেতের প্রকোপ বাড়ে, এই সময় তারা বিচরণ করে। তাই অমাবস্যার রাত্রিতে বিশেষ করে গর্ভবতী মহিলাদের বাড়ির বাহিরে ভুলেও যাওয়া উচিত নয় একাকী। এমনকি বাহিরে অনেক সময় প্রস্রাব করতে যেতে হয়, মূত্র বিসর্জন করতে, সেক্ষেত্রে চেষ্টা করা উচিত সাথে একজন নিয়ে যেতে। তবে বাহিরে ঘোরাফেরা করে, বিশেষ করে চুল খোলা রেখে যাওয়া উচিত নয়, এটা কিন্তু অশুভ। এবং এই যে অমাবস্যা, এবছরে বছরের সর্বশেষ অমাবস্যা, তার উপরে আবার সোমবারে পড়েছে। সোমবার দিনটি হচ্ছে মহাদেবের দিন। এই সোমবারে যদি কোনো ভক্ত উপবাস করে মহাদেবের উদ্দেশ্যে পুজো প্রদান করে বা দিতে পারে, তার প্রতি মহাদেবের কৃপা বর্ষিত হয় এবং মহাদেবের কৃপা হলে ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং অন্তিমে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। তো এই মহাদেবের সোমবারের দিনটিতে পড়েছে মূলত এই অমাবস্যা। সেজন্য যে দিনে সোমবারে অমাবস্যা পড়ে, যে মাসে, সেই অমাবস্যাকে বলা হয় সোমবতী অমাবস্যা। বছরের সর্বশেষ অমাবস্যা হচ্ছে সেই সোমবতী অমাবস্যা। দ্বিতীয়ত হচ্ছে, এই অমাবস্যাকে আবার বকুল অমাবস্যা বলা হয়। বকুল কেন? কেননা এই অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যার পরে থেকে আম্র গাছে মুকুল পড়ে। সুমিষ্ট যে রসালো আম্র ফল, এই আম গাছে কিন্তু মুকুল পড়ে এই অমাবস্যার পরে থেকে। সেজন্য এই অমাবস্যাকে আবার বকুল অমাবস্যা বলা হয়েছে। তবে যাই হোক না কেন, এই পৌষ মাসটা কিন্তু ছিল একটা গুরুত্বপূর্ণ মাস। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস, যে মাসটিকে সূর্যদেবের মাস বলা হয়েছে। এই মাসে পূর্ণিমার দিনে চন্দ্রদেব তিনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে বিধায় এই মাসটির নাম হয়েছে পৌষ মাস। এবং এই মাসে সূর্য দেবতা দুর্বল হয়, অন্যান্য গ্রহ প্রকোপ বাড়ে এবং এই জন্য দিনের কমতি হয় এবং রাত্রির ব্যাপ্তি হয়, রাত্রির সময়ের বৃদ্ধি পায়। তাই এই মাসে যে কার্যগুলো করা উচিত তা হচ্ছে সকালবেলা উঠে, আমরা তো এমনিতেও পূর্ব দিকে তাকিয়ে ঠাকুরমারা, দাদারা তারা প্রণাম করে এখনো সেই পূর্ব দিগন্তে তাকিয়ে সকালবেলা প্রভাতকালে
সূর্যদেবের উদ্দেশ্যে সেই প্রণাম করা হয়। তো এই মাসে বলা হয়েছে সেই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত। সূর্যদেবের কৃপা হলে কোনো গ্রহের প্রকোপ থাকে না তার উপরে। গ্রহদোষ রয়েছে, নবগ্রহ, অশুভ গ্রহের যদি দৃষ্টি থাকে জীবনীতে, তবে সূর্যের কৃপা হলে সূর্যের পুজো করার মাধ্যমে সেই গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয়, উপশম হয়। যাই হোক না কেন, আমরা প্রথমত জেনে নিচ্ছি এই বকুল অমাবস্যা আজকে কখন শেষ হবে এবং কখন শুরু হয়েছিল তিথিটা। তো তিথি শুরু হয়েছিল মূলত গতকালকে 29শে ডিসেম্বর রবিবার রাত্র 3:48 থেকে, এবং থাকবে মূলত আজকে 30শে ডিসেম্বর সোমবার শেষ রাত্র 4:10 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আজকে 30শে ডিসেম্বর সোমবারে। এবং এই দিনে যে কার্যগুলো আমাদের অবশ্যই করা উচিত, অমাবস্যার পূর্ণ ফল প্রাপ্তির জন্য কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত। এই অমাবস্যার দিন মনে রাখবে সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। এই দিনে বিশেষ করে যারা তন্ত্র শক্তি প্রয়োগ করে তান্ত্রিকের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, পাশাপাশি ইষ্ট দেবতার কৃপা লাভের জন্য। যেমন অনেকে আছে কালী দেবীর উপাসনা করে, সর্বোত্তম হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা, এর উপরে কোনো পুজো নেই। তবে অনেকে আছে কালী মায়ের পুজো করে, শিবের পুজো করে। যারা কালীর উপাসক রয়েছেন তাদের জন্য এই দিনটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। মনে রাখবে অমাবস্যার রাত্রিতে কালী পুজো করা সাত্ত্বিক ভাবে এটি সর্বোত্তম। সন্ধ্যাকালে আপনারা বাড়িতে কালী মূর্তি থাকলে তবে সেই কালী মায়ের চরণে পুষ্প নিবেদন করতে পারেন, প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তবে বাড়িতে যে পুজো করেন না কেন ভগবান বিষ্ণুর চরণে এবং লক্ষ্মী দেবীর চরণে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। যে পরিবারের সন্ধ্যাকালে ঠাকুরঘর অন্ধকার অবস্থায় থাকে সেই পরিবারের লক্ষ্মী হানি হয়। সেজন্য ঠাকুর ঘর অন্ধকার রাখতে নেই, অন্তত পক্ষে সন্ধ্যাকালের সন্ধিক্ষণে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা উচিত। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি ভগবানকে নিবেদন করা প্রদীপ নিবেদন করলে জীবনের অন্ধকার দূরীভূত হয়, সৌভাগ্যের উদয় হয়। সেজন্য এই পূর্ণিমার দিনে সন্ধ্যাকালে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করা উচিত। সম্ভব হলে দুটি প্রদীপ, একটি ভগবানের উদ্দেশ্যে ঠাকুর ঘরে, আরেকটি তুলসী তলায় নিবেদন করা উচিত। এর মাধ্যমেও ভগবানের কৃপা লাভ হয়। প্রদীপ নিবেদন করা পুজোয়, প্রদীপবিহীন কিন্তু পুজো সম্পূর্ণ হয় না। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যে প্রিয় ফুল হতে পারে, আপনার প্রিয় ফুল হচ্ছে জবা ফুল, হতে পারে আপনার প্রিয় ফুল হচ্ছে গাঁদা ফুল, যে কোনো ধরনের প্রিয় ফুল আপনার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। ভগবানের সব থেকে প্রিয় সেবার মধ্যে, ভগবানের যত প্রকার সেবা রয়েছে তার মধ্যে একটা ভগবানের প্রিয় সেবা হচ্ছে তাকে পুষ্প নিবেদন করা। ভগবানকে পুষ্প নিবেদন করলে এতটা খুশি হয় ভগবান, সেই ভক্তকে আশীর্বাদ করে, কৃপা প্রদান করে। তাই পুষ্প নিবেদন করা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ষোড়শ উপাচারে পূজা করা বলুন আর যত উপাচারে পুজো করা বলুন, পুষ্প নিবেদনবিহীন ভগবান কিন্তু কোনো পুজো সম্পূর্ণ করে না। তাই পুষ্প নিবেদন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই শুভ দিনে আপনি ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন, এতেও ভগবান কৃপা করবে। এবং যারা কালী মায়ের ভক্ত রয়েছেন তারা আপনারা আদ্যা স্তোত্র পাঠ করতে পারেন, একটা গুরুত্বপূর্ণ স্তোত্র যেটি পাঠ করলে নৌকায়াম সংকট যুদ্ধে, মানে নৌকায় গিয়ে বিপদে পড়লে, ঝড়ের কবলে পড়লে, যুদ্ধে গিয়ে বিপদে পড়লে, সংকটে যে কোনো জায়গায় গিয়ে যদি কোনো ভয়ের কবলে পড়ে, বিপদে পড়ে, সেখান থেকে পর্যন্ত এই মন্ত্র স্মরণ করার মধ্যে মা কালী তাকে রক্ষা করবে। একটা বিশেষ মন্ত্র রয়েছে যেটি হচ্ছে আদ্যা স্তোত্র। প্রতিদিন পাঠ করা এটি ভালো, না পারলেও আপনারা প্রতি প্রতি হচ্ছে শনি, মঙ্গলবার এবং অমাবস্যার দিনে এই মন্ত্রটি জপ করতে পারেন বা পাঠ করতে পারেন। সেটি হচ্ছে আদ্যা স্তোত্র। আপনারা ডাইরেক্টরি পঞ্জিকার নিচের দিকে পেয়ে যাবেন, অথবা গুগলে গিয়ে সার্চ করলে আদ্যা স্তোত্র লিখে প্রথমের দিকে এসে পড়ে। সেই মন্ত্র আপনারা, কিছু মন্ত্র নিয়ে একটা স্তোত্র হয়, সেই স্তোত্রটি আপনারা মা কালীর উদ্দেশ্যে পাঠ করে তাকে ভক্তি ভরে প্রণাম করবেন। এর ফলেও জীবনে বিপদ আপদ দূরীভূত হয়। এবং এই দিনে দান করা, মনে রাখবে পৌষ মাসটিকে, এই পৌষ মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয়। কেন? কারণ এই পৌষ মাসে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় বেশি বেশি। তাই এই মাসে তর্পণ করলে এটি খুবই শুভ বলা হয়েছে। কেননা
মানে পিতৃপুরুষ যদি নরকেও গমন করে, সেখান থেকেও তারা উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে যেতে পারে তাদের মানে তাদের সন্তানের সেই ধর্মানুষ্ঠানের পুণ্য বলে। তাই পিতৃতর্পণ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো পিতৃপুরুষের মঙ্গলের জন্য এই অমাবস্যার দিনে আজকে আপনি গরিবদেরকে দান করতে পারেন। বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভগবানের মন্দিরে পিতৃপুরুষের মঙ্গলের জন্য দান করা অত্যন্ত শুভ বলা হয়েছে। তারপরে এই দিনে পিতৃপুরুষের জন্য দান করাকেও অত্যন্ত শুভ বলা হয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয়, অমাবস্যার দিনে কিছু কার্য, এতে সাংসারিক তথা নিজের জীবনে অমঙ্গল আসে। প্রথমে আমরা সুন্দর একটা কাহিনী থেকে জেনে নিচ্ছি। এই কাহিনীটি শুনলেই আশা করি বুঝতে পারবেন কোন কার্যটি আমাদের ভুলেও কখনো করা উচিত নয়, আপনি এই দিনে যা কিছু করেন কিংবা না করেন। তাই আমরা এখন ধৈর্য ধরে সুন্দর একটি বিষয় শ্রবণ করব। শ্রবণাম মঙ্গলম। সনাতন ধর্মের জন্য শ্রবণ করাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। এই যে কালীয় নাগ হয়েছিল, তিনিও একটা অপরাধ করেছিল, যে কারণে এই দিনে সেই কার্যগুলো ভুলেও করা উচিত নয়। আসুন এখন সেই প্রসঙ্গে জেনে নেই। শ্রীনগরে বিষধর্মী নামে এক রাজা ছিলেন। তিনি ব্রাহ্মণ বৈষ্ণবদের বিভিন্ন মানে খুব শ্রদ্ধা করতেন। কিন্তু দৈবের ঘটনা তো বলা যায় না। এমনই একটি দৈব ঘটনা ঘটলো যে রাজার ছিল একটি পুষ্প উদ্যান। সে উদ্যান থেকে মালিগণ পুষ্প তুলতো। সেই উদ্যানের কোনো স্থানে একজন ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ বৈষ্ণব বাস করত। তার হাত পা সবকিছু পচে গিয়ে খসে পড়েছিল, রক্তপুঁজ পড়ছিল, শরীরের বিভিন্ন স্থানে কীট বাসা করত। এমন দুর্গন্ধ যে তার কাছে কেউ যেতে পারতো না। একদিন একজন দূত এসে রাজাকে বলল, মহারাজ, পুষ্পের উদ্যানে একজন ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ বৈষ্ণব, তার হাত পা পচে গিয়েছে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তার কাছে যাওয়া যায় না, উদ্যান থেকে আপনার পুষ্প সংগ্রহ করতে সমস্যা হচ্ছে। তখন রাজা বললেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে বলো অন্য কোনো স্থানে যেতে, আর তিনি যদি যেতে না পারেন তাহলে তোমরা কোনো স্থানে তাকে রেখে এসো। রাজার আদেশ পেয়ে দূতগণ নাকে হাত দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবের নিকটে গিয়ে বলল, শোনো হে ব্রাহ্মণ বৈষ্ণব, রাজার আদেশ হয়েছে তোমাকে অন্যত্র চলে যেতে হবে। ব্রাহ্মণ বৈষ্ণব বলল, আমি কিভাবে যাব? আমার তো যাওয়ার শক্তি নেই, আমার হাত পা পচন ধরেছে, আমি কি করে যাব? তখন দূতগণ মনে মনে ভাবলো, রাজার আদেশ আছে যেতে না পারলে অন্য কোনো স্থানে রেখে আসতে। তাই দূতগণ ব্রাহ্মণ বৈষ্ণবকে মাঠের একটি বৃক্ষ মূলে রেখে এলো। বৈষ্ণবকে বাহিরে রেখে আসার সাথে সাথে রাজাকে শূলব্যাধি আক্রান্ত করলো। রাজা তখন মনে মনে ভাবে, বৈষ্ণব অপমানে শূলব্যাধি হয়নি, হয়েছে দৈবের কারণে। দৈব ডেকে বৈদ্য ডেকে রাজার জন্য অনেক চিকিৎসা করানো হলো, কিন্তু কোনো কিছুতেই রাজার অসুখ কোনো মতেই ভালো হলো না। রাজা দিন দিন নিস্তেজ হয়ে পড়তে লাগলো, বেদনায় কাতর হয়ে পড়ছে রাজা। অবশেষে একজন ওঝা বা বৈদ্য এসে বলল, মহারাজ, আপনার এই অসুখ কোনো ঔষধে সারবে না, আপনাকে ঔষধের মধ্যে রাজহংসের মাংস চাই, তাহলে কেবল আপনি ভালো হবেন। রাজা তখন বলে, রাজহংস কোথায় পাই? বৈদ্য তখন বলে, মহারাজ, ব্রহ্মার সরোবরে রাজহংস আছে, হংস হংসী যে কোনোটি হলেই চলবে, তাহলেই আপনার নিশ্চিত সুস্থ হবেন। রাজা বিষধর্মী তখন দূতগণকে ডেকে সমস্ত ঘটনা বলল, এবং যে কোনো প্রকারে হোক রাজহংস বা হংসী যে এনে দেবে তাকে তিনি যথোপযুক্ত পুরস্কার দেবেন, এই বলে ঘোষণা করলো। দূতরা তখন বেদদের এই কথা জানালে বেদরা বলল, অবশ্যই আমরা রাজহংস রাজার জন্য আনবো। এই বলে বেদরা ব্রহ্মার সরোবরে উপস্থিত হলো। ব্রহ্মার সরোবর ১৬ যোজন দীর্ঘ, যে ৬৪ ক্রোশ লম্বা এবং ১২ যোজন প্রস্থ, অর্থাৎ ৪৮ কোষ প্রস্থ। সাদা, নীল, পীত ও রক্তবর্ণ কমল ব্রহ্মার সরোবরে ফুটে আছে। মাঝখানে রাজহংস ও রাজহংসী আছে। বেদগণ তাদের দেখে খুবই খুশি হলো। বেদগণ রাজহংসের হংসদের ধরার জন্য আমিষ দ্রব্য মিশিয়ে ফাঁদ পেতে
এভাবে 5 দিন বসে রইল, কিন্তু কোনো হংস বা হংসী ফাঁদে ধরা দিল না। বেদগণ হতাশ হয়ে নিকটস্থ লোকজনের নিকট হতে জানতে পারল এ দুই হংসী পদ্মের মৃণাল অথবা কোনো বৈষ্ণবের দ্রব্য দিলে তারা আহার করে। তখন বেদগণ তাদের বস্ত্র ত্যাগ করে ফাঁদ তুলে বৈষ্ণবের বেশ ধারণ করে সরোবরের তীরে দাঁড়িয়ে খাদ্য দ্রব্য লয়ে সযত্নে হংসীদের ডাকতে আরম্ভ করলো। ডাক শুনে হংসগণ তীরের দিকে যেতে লাগলো। একটা হংসী বলে, কোথায় যাও প্রাণনাথ? হংস বলে, ওই দেখো বৈষ্ণব ডাকছে। হংসী তখন বলে, যেও না, এরা বৈষ্ণব নয়, মনে হয় এরা মায়াধারী বেদ। 5 দিন পূর্বে তারা এখানে ফাঁদ পেতেছিল, এখন কপট করে বৈষ্ণবের বেশ ধারণ করেছে, খাবার নাম করে আমাদের ধরবে। তখন হংস বলল, কপট হলেও বৈষ্ণব বেশ, কাছে না গেলে অপমান হবে। যদি শ্রীকৃষ্ণের চরণ না পাই, যদি কৃষ্ণ চরণ সেবা হতে বঞ্চিত হই, তাই আমি তার কাছে যাব। এই কথা বলে হংস যেখানে কিরাতুল অর্থাৎ বেদ উচ্চস্বরে ডাকছে সেখানে গেল। বেদগণ হাত পেতে খাদ্য দ্রব্য দেয়, যেন তারা কত সুখে তাদের খাওয়াতে চাচ্ছে। বনের সুখে হংস আহার করতে লাগলো। সহসাই বেদ বাম হাতে হংসের গলা ধরলো এবং মারতে উদ্যত হলো। তখন হংস বলল, কেন তোমরা আমাকে মারছো? বেদ বলল, উশীনগরের মহারাজ শূলব্যাধি হয়েছে। বৈদ্য এসে বলল, রাজহংসের রক্ত মাংসে ঔষধ করে খাওয়ালে তবেই রাজা ভালো হবেন। তাই তোমাকে ধরে মেরে রাজার কাছে নিয়ে যাব, অনেক ধন পাবো। তখন রাজহংস বলে, এখানে কেন আমাকে প্রহার করে প্রাণ সংহার করবে? আমাকে রাজার নিকট নিয়ে চলো, তিনি আমাকে যা করার করবেন। হংসের বচন শুনে বেদগণ তাকে নৃপতির নিকট লয়ে গেল। বহু ধন রত্ন দিয়ে বেদকে বিদায় করে নৃপতি রাজহংসকে বধ করতে বললেন। তখন রাজহংস বলে, কিসের জন্য মহারাজ আপনি আমাকে বধ করবেন? মহারাজ বলে, তোমার রক্ত মাংস দ্বারা ঔষধ করে খেলে আমার শূলব্যাধি ভালো হয়ে যাবে। রাজহংস বলে, এজন্য আপনি আমাকে হত্যা করবেন? আপনি ঔষধ খেলে ভালো হবেন না, আমি যা বলি তা আপনি শুনুন। তখন বিষদর্ভী রাজা বলে, কি দ্রব্য আমাকে আহার করতে হবে? হংস বলে, আপনাকে কোনো দ্রব্য আহার করতে হবে না, কেবলমাত্র বৈষ্ণবের চরণোদক পান করলেই আপনি মুক্ত হবেন। রাজা ব্রাহ্মণের চরণোদক আনার জন্য দূতগণকে প্রেরণ করলেন, কিন্তু কোথাও ব্রাহ্মণের চরণোদক পাওয়া গেল না। দূতগণ ফিরে এসে বলল, মহারাজ, কোথাও ব্রাহ্মণের চরণোদক পাওয়া গেল না, তবে উদ্যানে বৃক্ষমূলে একজন ব্যাধিগ্রস্ত বৈষ্ণব আছেন। সহসাই রাজহংস বলল, হোক বৈষ্ণব ব্যাধিগ্রস্ত, তার চরণোদকই নিয়ে এসো। একজন দূত দ্রুত সেই ব্যাধিগ্রস্ত বৈষ্ণবের কাছে উপনীত হয়ে বলল, মহারাজ পাঠিয়েছেন, তিনি ব্যাধিগ্রস্ত, আপনার পাদদক দিতে বলেছেন, তাড়াতাড়ি আপনার পাদদক দিন। বৈষ্ণব বলল, আমি পাদদক কোথায় পাবো? আমার তো পায়ে কোনো আঙুল নেই। তখন দূত তার হাতে থাকা পাত্রটিতেই তার চরণ ডুবিয়ে দিল। তাতে রক্ত মাংস ও পুঁজ কীট পতঙ্গ পড়ল। সেই পাত্র থেকে রাজহংস আগে রক্ত মাংস পুঁজ সমেত জল পান করলো। পরে রাজাকে তা পান করার জন্য বলল। রাজা দেখে পাত্রস্থিত জলে রক্ত মাংস পুঁজ ও কীট ভাসছে, তা দেখে রাজার মনে ঘৃণার উদ্রেক হলো। তিনি বললেন, আমি অন্দরে রানী সহ তা পান করব। এ বলে রাজা অন্দরে প্রবেশ করে রানীকে বলল, রাজহংস এনেছি ঔষধ করে খেতে। সে বলে, বৈষ্ণবের পাদদক খেলে আমি মুক্ত হব, কিন্তু সেই চরণামৃতে রক্ত মাংস ও পুঁজ ও কীট পতঙ্গ ভাসছে, কেমনে তা আমি পান করব? মনে ঘৃণার উদয় হচ্ছে। তখন এখন তুমি বলো রানী, আমি কি করব? রানী বলে, আপনার যা মনে হয় তা করুন। তখন রাজা তা না খেয়ে সেই বিপ্রের পাদদক শিরে মস্তকে ধারণ করা মাত্রই তার শূলব্যাধি চলে গেল এবং দিব্য জ্ঞানের উদয় হলো। তখন কেঁদে কেঁদে রাজা রানীকে বলে, কি যে আমি অতি মন্দ, বুঝিলাম প্রবঞ্চনা করেন শ্রী গোবিন্দ। রক্ত চরণামৃত এনেছি ভোজন করার জন্য, কিন্তু মস্তকে ধারণ করার ফলে শূলব্যাধি তো চলে গেল।
ভক্তি ভরে যদি চরণামৃত খেতাম বা পান করতাম, হয়তো তাও হরির কৃপায় ভালো হতাম। এখন বুঝলাম সেই রক্তপুজ নয়, তা মায়া। আর এই রাজহংস সামান্য নয়, তিনি পরম বৈষ্ণব। এই কথা বলে রাজা রাজহংসের সম্মুখে আসলো। রাজহংস ধ্যানেতে সবকিছু জানতে পারলো। রাজাকে বলল, ঘৃণায় চরণোদক না খেয়ে তা আপনি মস্তকে ধারণ করেছেন, তাই আপনাকে আমি শাপ দিব, মহাখল সাপ হয়ে জন্মগ্রহণ করবেন আপনি। বৈষ্ণবের চরণোদক শিরে ধারণ করেছেন, তাই আপনার এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার মস্তকে পদচিহ্ন স্থাপন করবেন। এ বলে রাজহংস উড়ে গেল। রোগমুক্ত হয়ে রাজা কিছুদিন বেঁচে ছিল। সেই বিষধর্মী রাজা প্রাণ ত্যাগ করে কালীয় নামে সর্পকুলে জন্ম হলো। রাজহংস বাক্য রক্ষা করার জন্য শ্রীহরি কালীয় নাগের মাথায় ভগবান শ্রীকৃষ্ণ পদচিহ্ন রেখেছিল। ভক্তি ভরে যে বৈষ্ণব এই কাহিনী শুনে, তার কোনোদিন সর্প ভয় ও কুষ্ঠ ব্যাধি হয় না। এই ছিল মূলত, দেখেন এ হচ্ছে মূলত বলার উদ্দেশ্য। এই কাহিনীটি বৈষ্ণব অপরাধ, এই যে কালীয় দাগ, যাকে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট কালে যার মাথায় নৃত্য করেছিলেন, তিনি কিন্তু পূর্বজন্মের সেই বিষধর্মী রাজা। তাই কখনো কোনো সময়ে এমন কোনো আচরণ করা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো বৈষ্ণব কষ্ট পায়। শুধু বৈষ্ণব নয়, একজন সাধারণ ব্যক্তি হলেও, হতে পারে ভিখারি, হতে পারে কুৎসিত কোনো ব্যক্তিকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। বছরের সর্বশেষ অমাবস্যা, দুদিন পরেই নতুন বছর শুরু হবে, তাই কখনো নতুন বছরের এটা আমাদের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত, এই বছরে আমার মাধ্যমে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়। দ্বিতীয়ত হচ্ছে, এই শুভ দিনে, অমাবস্যার দিনে কি কি করবেন না। প্রথমত হচ্ছে, বৈষ্ণবের চরণে ভুলেও কখনো অপরাধ করা উচিত নয়, নিন্দা করা উচিত নয়। তৃতীয়ত হচ্ছে যে, ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্রের প্রয়োজন হয়। সেক্ষেত্রে সেই তুলসী পত্র কিন্তু অমাবস্যার দিনে চয়ন করা নিষিদ্ধ। এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। সেজন্য মনে রাখবে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে মাছ মাংস, মনে রাখবে অমাবস্যা পূর্ণিমায় কখনো মাছ মাংস ভক্ষণ করতে নেই, এতে পাপের ভাগী হতে হয়। তাই এই দিনটিতে মনে রাখবে, মাছ মাংস ভুলেও কখনো ভক্ষণ করবে না এবং ক্ষৌর কর্ম করবে না। মনে রাখবে, চুল দাড়ি নখ এগুলো হচ্ছে শরীরের নদীর অংশ। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, আমাদের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই বলা হয়েছে, অমাবস্যার দিনে ভুলেও কখনো ক্ষৌর কর্ম করতে নেই, এতে গ্রহ দোষ লাগে। শুধু ক্ষৌর কর্ম বলে নয়, বৃক্ষ আদি গাছপালাও কখনো কাটা উচিত নয়, এটাকেও অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এবং ব্রহ্মক্ষয় করবে না, এটা আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। মনে রাখবে, জীবনে আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে গেলে ব্রহ্মকে ধারণ করা উচিত, যাকে বলা হয় পিতৃধন বা বীর্য যাকে বলি। তো এই পিতৃধনকে রক্ষা করা উচিত, ক্ষয় করা উচিত নয়, অন্তত পক্ষে অমাবস্যার সময়। যে যত বেশি ব্রহ্মকে ধারণ করতে পারে, তার আধ্যাত্মিক ক্ষমতা তত বেশি হয়ে থাকে। তাই জীবনে ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত, অন্তত পক্ষে এই পূর্ণিমা অমাবস্যার দিনে। বছরের সর্বশেষ অমাবস্যা, এই দিনে কখনো শারীরিক সঙ্গ করা উচিত নয়। এবং ভুলেও আরেকটি কাজ যা কখনো করবে না, তা হচ্ছে ঠাকুর ঘর যেন অমাবস্যার দিনে অন্ধকার না থাকে। এমনিতেও আমরা জানি, যে বাড়িতে সন্ধ্যাকালে ঠাকুর ঘর অন্ধকার থাকে, সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী দেবী অবস্থান করে না। তাই এই অমাবস্যার দিন একটা পবিত্রতম দিন, আজকের এই শুভ দিনে ভুলেও কখনো বাড়িঘর অন্ধকার রাখা উচিত নয়, অন্তত পক্ষে সন্ধ্যাকালের সন্ধিক্ষণে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।